আসুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজ ২০ মার্চ ২০২৬-এর রাশিফল শুরু করা যাক। রাশিফলের থেকেও মূল্যবান কথা ভিডিওর শেষে বলবো, সেইটা জেনে রাখলে তান্ত্রিক বা জ্যোতিষীর ছদ্মবেশে কেউ আপনাকে ঠকাতে পারবে না। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত শুনুন। কলকাতার বিরাটির নবগ্রহ জ্যোতিষ কার্যালয় থেকে আমি শ্রী সুশান্ত বলছি। আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন প্রতিদিন রাশিফল এবং জ্যোতিষ জ্ঞানমূলক তথ্য পাওয়ার জন্য। তাহলে জ্যোতিষশাস্ত্রীয় জ্ঞানচক্ষু দ্বারা জীবনের প্রতিটি বিষয়ের কারণের পিছনের কারণগুলো জানতে পেরে আধ্যাত্মিক আনন্দের ছোঁয়া পাবেন। এবারে আজকের রাশিফল শুরু করা যাক। মেষ রাশি, আজ পড়াশোনায় মনোযোগ বাড়তে পারে। নতুন কিছু শেখার সুযোগ কাজে লাগবে। বৃষ রাশি, কর্মক্ষেত্রে আজ আপনার কাজের প্রশংসা পাওয়ার সম্ভাবনা আছে। দায়িত্ব বাড়তে পারে। মিথুন রাশি, আজ যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ বা গুরুত্বপূর্ণ খবর আসতে পারে। কথা বলায় সতর্ক থাকুন। কর্কট রাশি, সম্পর্কে আজ বোঝাপড়া বাড়বে। সঙ্গীর সাথে সময় কাটালে সম্পর্ক আরও মজবুত হবে। সিংহ রাশি, শরীর কিছুটা ক্লান্ত লাগতে পারে। বিশ্রাম এবং নিয়ম মেনে চলা জরুরি। কন্যা রাশি, আজ অর্থের ক্ষেত্রে স্থিরতা থাকবে। ছোট কোনো লাভের সম্ভাবনাও থাকতে পারে। তুলা রাশি, আজ হঠাৎ কোনো ছোট সমস্যা বা ঝামেলা আসতে পারে। সতর্ক থাকলে সামলে নিতে পারবেন। বৃশ্চিক রাশি, আজ কোনো কাজের জন্য যাতায়াত বা ভ্রমণের সম্ভাবনা আছে। এতে উপকার হতে পারে। ধনু রাশি, আইনি বা বিবাদ সংক্রান্ত বিষয়ে আজ ধৈর্য ধরে চলা দরকার। তাড়াহুড়ো করলে ক্ষতি হতে পারে। মকর রাশি, সন্তান সংক্রান্ত কোনো অগ্রগতি বা সুখবর পেতে পারেন। এতে মন ভালো থাকবে। কুম্ভ রাশি, বাড়ি বা গাড়ি সংক্রান্ত কোনো নতুন পরিকল্পনা বা ভাবনা মাথায় আসতে পারে। মীন রাশি, গোপন শত্রু বা প্রতিযোগিতার বিষয়ে আজ সতর্ক থাকা দরকার। নিজের কাজেই ফোকাস রাখুন। এইবারে বলছি সেই জেনে রাখার বিষয়টা, অতীতের কোন সময়ে আপনার জীবনে সংগ্রাম, উন্নতি বা অস্থিরতা চলেছে। বলতে পারাটাই প্রমাণ করবে যে আপনি সঠিক জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারের কাছে এসেছেন। তিনি আপনার গ্রহদের সঠিকভাবে বুঝে প্রতিকার বলছেন। তখন গাছের শিকড় বা মূল ধারণেও সুফল পাবেন। কারণ সমস্ত পরিস্থিতি গ্রহ দ্বারাই সৃষ্টি হয়। সেইখানে আপনার দায়িত্ব জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান এই তিনটেই হাসপাতালের দেওয়া রেকর্ড অনুযায়ী জ্যোতিষীকে ঠিকমতো জানানো। বাকিটা আপনাকে তিনিই বলবেন। প্রতিটা জীবন এক একটা মহাকাব্য। তার মূল কাহিনী মানে ডেস্টিনি পরিবর্তন করা না গেলেও ছোট একটি প্রতিকার এবং ভবিষ্যৎ সচেতনতা মানুষের সৌভাগ্যকে জাগিয়ে তুলতে পারে। জীবন কাহিনীতে তার পারফরম্যান্স উন্নত করতে পারে।